হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা আমার এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম হ্যাকিংয়ের ভিডিওটা দেখোনি বা প্রিভেন্টিং সিস্টেমের ভিডিওটা দেখোনি, যাও গিয়ে আগে ইনস্টাগ্রাম হ্যাকিংটা দেখে নাও, ঠিক আছে? নিজেদেরও তো একটা লেভেল থাকা উচিত নাকি? সো আজকের ভিডিওটা আমরা কী করে থাকবো, আমার কিছু কিছু ভাইদের এবং আমার কিছু কিছু স্টুডেন্টসদের যেটা কোশ্চেন ছিল, স্যার আমরা মাল্টিপলস ইমেল আমরা রিসিভ করে থাকি আউট অফ দ্য নেটওয়ার্ক, মানে ওভার দ্য নেটওয়ার্ক বলে থাকো বা মাল্টিপলস এরিয়া থেকে আমরা ইমেলস পেয়ে থাকি, ঠিক আছে? সো আমরা স্যার ওগুলোকে চেক করি, চেক করার পরে দেখা থাকে কিছু অ্যাটাচ ফাইল থাকছে, কিছু লিঙ্ক থাকছে। সো সেইগুলোকে আমরা কী করে কি বুঝতে পারবো যে এগুলো আমাদের ওপর ফিশিং অ্যাটাক হচ্ছে। সো দেখো, মাল্টিপলস ক্ষেত্রে কী হচ্ছে যে আগে আমি তোমাদের সামনে আমার জিমেল অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি, ঠিক আছে? জিমেলটা খোলার সাথে সাথে আমার এটা একটু লোড নেবে। সো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে মাল্টিপলস অনেক রকমের মেলস, এটা আমার অফিসিয়াল একটা আইডি, অফিসিয়াল আইডিতে অনেক রকমের মেলস এসেছে, ঠিক আছে? সো তুমি ধরো তুমি এখান থেকে ধরো বা যেখান থেকে খুশি করো না কেন, এখান থেকে ধরো এই যে এই লিঙ্কটা রয়েছে, ঠিক আছে? এই লিঙ্কটাতে ক্লিক করলে তুমি হয়তো ফিশিংয়ের অ্যাটেম্প্ট হতে পারো বা যা কিছু হতে পারে, বা এখানে ধরো একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে? এইগুলো ইউজ করে তুমি ক্লিক করলে আর তুমি জাস্ট হ্যাকারের সাথে তুমি কম্প্রোমাইজ হয়ে গেলে। সো এইগুলোকে তুমি কী করে চেক করবে যে এগুলো আদৌ অথেন্টিকেট মেল না কি? ফার্স্ট স্টেপ অফ অ্যানালাইসিসে আমরা পড়বো আজকে কী করে কী বৃত্তান্ত ব্যাপার পুরো সহজভাবে বোঝাবো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ এইগুলো কিন্তু তোমাদের বহুত কাজে লাগবে, ঠিক আছে? আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিছু নকরি থেকে মেল এসছে, কিছু কিছু জায়গা থেকে, অনেক জায়গা থেকে মেল এসছে, NITT এইসব যাই হোক আয় এসছে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আপস্টক রেজিস্ট্রেশন এগুলো ইয়াদ এসছে, ঠিক আছে? সবাই মেনে নিলাম। এইখানে দেখো এই যে এইখানে যে এক্সাম অ্যাক্সেস এক্সাম হেয়ার, ঠিক আছে? এর ভেতরে তো একখানে লিঙ্ক রয়েছে, বা এখানে ক্লিক টু আনসাবস্ক্রাইব, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ আর এখানে আদার্স ডিটেলস তোমার এখান থেকে অলরেডি। তো আমার এটা মনে হচ্ছে যে অরিজিনাল বা ভ্যালিড না, ঠিক আছে? তো আমি এটা একবার চেক করছি তোমরা কীভাবে করবে। তো তোমরা যদি এখানে রাইট ক্লিক করো, তোমরা এখানে দেখবে এখানে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস বলে একটা ক্লিক করার অপশান রয়েছে। সো আমরা এখান থেকে আগে এটাকে ক্লিক করবো বা কপি করবো। কপি করার পরে গিয়ে আমরা ডিরেক্ট ভাইরাস টোটাল বলে একটা ওয়েবসাইট আছে, যদি তোমরা জেনে থাকো বা না জেনে থাকো তার জন্য তোমরা ডিরেক্ট গুগলের একটা ট্যাব খুলে নেবে। ট্যাব খোলার পরে লিখবে ভাইরাস টোটাল, লেখার পরে এন্টার হিট করবে। এন্টার হিট করার সাথে সাথে তোমরা এই ওয়েবসাইটে ঢুকে যাবে, বা তোমাদের ফার্স্ট ধরো আমি লিখেই দিচ্ছি ভাইরাস টোটাল বলে সার্চ করার সাথে সাথে তোমরা যদি এই হোম পেজ বা ফার্স্ট ইউআরএল লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে তোমরা ভাইরাস টোটালে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? ভাইরাস টোটালে এখানে এন্ট্রি হওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস তোমাদেরকে প্রোভাইড করছো, যে তুমি কোনো যদি ফাইল চাও সেটাকে অ্যানালাইজ করাতে পারো, যদি তোমরা কোনো ইউআরএল চাও সেটাকেও তোমরা অ্যানালাইজ করাতে পারো। যে এটা একটা ফার্স্ট স্টেপ অফ অ্যানালাইসিস যেটা প্রত্যেকটা সিকিউরিটি পার্সন করে থাকে, ঠিক আছে? সে বিগিনার হোক বা অ্যাডভান্স লেভেল হোক, সে এটা করে থাকে। কারণ দেখো, আমার কিছু করার আগে তো আমার যে ফার্স্ট স্টেপটা সেটা তো আমি নিতে হবে, যে এটা আদৌ এটা কি না সেটার উপরে আমি টেস্ট করবো। তো এটা কী কী সমস্যা হচ্ছে সেগুলো আমার দেখতে হবে। তো এখানে দেখো তুমি এখানে ডোমেন সার্চ করতে পারো, হ্যাশ ফাইল দিতে পারো, যা ইচ্ছা তোমরা এখানে করতে পারো। আর এখানে আরও বিভিন্ন ইয়ে আছে, এখানে তুমি মেসেজ রাইট করতে পারো, এইসব বিক্রান্ত ব্যাপার, আর কিচ্ছু না, ঠিক আছে? চলো, তো এখানে দেখো আমি তোমাদেরকে আজকে ফার্স্ট স্টেপ অফ অ্যানালাইসিস শেখাবো, ঠিক আছে? এটা পার্ট 1 হবে। সো অ্যানালাইজ করতে গেলে তুমি আগে এখান থেকে তোমার একটা যে কোনো মেল থেকে তুমি একটা ভেবে নাও একটা ম্যালিসিয়াস, তুমি স্প্যাম থেকে করো, বেটার হবে। কারণ স্প্যামে অনেক সময় ম্যালিসিয়াস কন্টেন্ট বেশি এসে থাকে, কারণ সেগুলো আগেই মেলের কিছু প্রসেস থাকে, ঠিক আছে? সে প্রোটোকলগুলো না মানে বলে তার জন্য ওগুলো স্প্যামে চলে যায়। সো আমরা ওখান থেকে তুলবো যাতে আমাদের ভালনারেবিলিটি বা ম্যালিসিয়াস কন্টেন্ট যেগুলোর সাথে যুক্ত আছে সেইগুলো আমরা পেয়ে যাই। যেমন এটা তো যাই হোক, এখানে একটা কিছু আছে, ঠিক আছে? এখানে ধরো লিঙ্ক রেখে দিয়েছে, ঠিক আছে? এই দেখো, বুঝতে পেরেছো? এইখান থেকে তুমি যদি এটা কপি লিঙ্ক অ্যাড্রেস করো, কপি লিঙ্ক অ্যাড্রেস করার সাথে সাথে তোমরা যদি এখানে গিয়ে এটাকে পেস্ট করো, হ্যাঁ, পেস্ট করে জাস্ট এন্টার হিট করবে।
এই কী করবে, এই ওয়েবসাইটটা পুরোপুরি এই জিনিসটাকে স্ক্যান করবে, মানে এই লিঙ্কটাকে স্ক্যান করবে, এর কোথায় কী বৃত্তান্ত ব্যাপার আছে, কোন জায়গা থেকে কোথায় কানেকশান আছে, কোন আইপি ব্যবহার করছে, সব কিছু এনি হাউ ডিটেলসে তোমাকে এনে দেবে। জাস্ট 5 to 10 সেকেন্ডসের অপেক্ষা করতে হবে, দেন দ্যাটস অল, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখো এই আইপিটা কিন্তু ক্লিয়ার আছে। ঠিক আছে, মানে এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মধ্যে কিন্তু কোনো ম্যালিসিয়াস কন্টেন্ট নেই, কিন্তু এই না যে এই লিঙ্কটাতে নেই তাই বলে এর যে সাব আইপিস রয়েছে বা সাব সাইটস রয়েছে, ঠিক আছে, সেইগুলোতে থাকবে না। তো তোমরা এখানে ডিটেলসে চলে গেলে, ডিটেলসে যাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ফার্স্ট সাবমিশন, লাস্ট অ্যানালাইসিস, সব কিছু এখানে তোমরা রিপোর্টগুলো দেখতে পাবে। ঠিক আছে, সো আমরা এদিকে নিচের দিকে চলে যাচ্ছি। এটা কি বলেছে এখানে, সার্ভাইভিং আইপি অ্যাড্রেস, মানে যে আইপি অ্যাড্রেসের ওপর এই লিঙ্কটা রান করছে আপাতত। ঠিক আছে, তো আমরা কী করলাম, এটা আইপি অ্যাড্রেস আমরা পেয়ে গেছি যে এটা কোথার থেকে কী হয়েছে, আমরা আইপি অ্যাড্রেস পেয়ে যাওয়া মানে অনেক কিছু বস। ঠিক আছে, সো এইবার আমরা এই আইপি অ্যাড্রেসটার কী ব্যাকগ্রাউন্ড রয়েছে, কী রয়েছে সেইগুলোকে আমরা চেক করবো। সো আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে এটাও দেখো ক্লিন রয়েছে, এটা একটা ইন্ডিয়ার আইপি। ঠিক আছে, এটা এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, এটা কতদিন আগে, লাস্ট 14 ঘন্টা আগে এই ইয়েটাকে অ্যানালাইজ করা হয়েছিল। ঠিক আছে, এটা ক্লিয়ার রয়েছে। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিস করে থাকি। তবে এর আগে অনেকজনে এখানে বাগ পেয়েছে বা কোনো ভাইরাস পেয়েছে, সেইগুলো এরা এখানে এক্সপ্লেন করেছে। ঠিক আছে, এই দেখো রিলেশন, দেখো তোমরা যদি রিলেশনে যাও, এই আইপিটা এখানে একটা ডিটেক্ট হয়েছে, এখানে একটা, এখানে দুটো। ঠিক আছে, এগুলো কিন্তু সবকটা একটা মানে ম্যালিসিয়াস কন্টেন্ট বা ম্যালিসিয়াস ভাইরাসও হতে পারে বা যা কিছু একটা হতে পারে। একটা ইনসিডেন্ট ঘটলেই ও সেটা তোমাকে অ্যানালাইজ করে প্রপার দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা যদি এরও ডিটেলসে যাও, এর ডিটেলসে তোমরা কোম্পানি থেকে শুরু করে কবে রেজিস্টার হয়েছে, কার ইয়েতে রেজিস্টার হয়েছে, কোন কোম্পানির ইয়েতে রেজিস্টার হয়েছে, পুরো ডেটা তুমি পেয়ে যাবে, ফার্স্ট লিস্ট অফ অ্যানালাইসিস। ঠিক আছে, এটা পুরোপুরি ফলো করো। আর যদি তোমাদের এই ভিডিওটা নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে বা তোমরা পার্ট 2 চেয়ে থাকো, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই বলো না। ঠিক আছে, ঠিক, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।